ভালোবাসা পেতে চান, স্ত্রীর ভালোবাসা পেতে চান, সন্তানের ভালোবাসা পেতে চান, স্বামীর ভালোবাসা পেতে চান, পিতামাতার ভালোবাসা পেতে চান, আল্লাহ তাআলা সমস্ত ভালোবাসা দিয়ে দিবে। সুবহানাল্লাহ। শুধু একটা আয়াতে কারিমা 21 বার পড়বেন, আল্লাহ তাআলা আপনার স্ত্রীর ভালোবাসা আপনার হৃদয়ে ঢেলে দেবেন। আমিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া মুস্তাকাররু ওয়া মুস্তাউদাহা। এজন্য এই আমলটা মাত্র 21 বার পাঠ করবেন। কতবার? মাত্র 21 বার পাঠ করবেন। আল্লাহ তাআলা আপনার স্ত্রীর ভালোবাসা পেয়ে যাবেন। পৃথিবীতে অনেক মানুষ আছে, অনেক টাকা পয়সা ইনকাম করে, কিন্তু স্ত্রীর হৃদয় পায় না, মনকে পায় না। অনেক স্ত্রী আছে, স্বামীর মনকে পায় না, স্বামীর জন্য কত কষ্ট করে, কিন্তু স্বামীর মনকে পাওয়া যায় না। স্বামীর মনটা পড়ে থাকে কোথায়? আরেক জায়গায়। রব বলেন ওয়াবুদু রাব্বুকা হাত্তা ইয়াতিকাল ইয়াকিন, আমি আল্লাহ তাআলাকে মৃত্যু পর্যন্ত খুঁজতে থাকো, আমার গোলামি করো। আমি আল্লাহ তাআলা তোমার স্ত্রীর ভালোবাসা তোমার স্বামীর হৃদয়ের মধ্যে ঢেলে দেব। আজকে স্বামী স্ত্রীর ভালোবাসা নেই। ভালোবাসা নেই বলে এই সংসারটা ভেঙে যায়, সংসারটা চুরমার হয়ে যায়। 10 বছরের বন্ধন, 16 বছরের বন্ধন, 20 বছরের বন্ধন, সব বন্ধন চুরমার হয়ে যায়। কারণ কি? ভালোবাসা নাই। এজন্যই রব্বে কারীম বলছেন, ও বান্দা তুমি আমার গোলামি করো, মাত্র 21 বার পড়ো, আমি আল্লাহর উপরে ভরসা করো, আমি আল্লাহর উপরে ভরসা করো, তাহলে তোমার ভালোবাসা তোমার স্বামীর হৃদয়ের মধ্যে গেঁথে দিব, ঢেলে দিব। আমিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কে কার কার লাগবে বলেন? এই জন্য এই আয়াতে কারিমাটা মাত্র 21 বার পাঠ করবেন। মাগরিবের পরে করেন, আসরের পরে করেন, সমস্যা নাই। সকালে 21 বার, রাত্রে 21 বার। আপনি আপনার স্ত্রীর দিকে তাকাইয়ে, স্ত্রীর দিকে তাকাইয়া আপনি মাত্র 21 বার পড়বেন। পারবেন তো ইনশাআল্লাহ। কিন্তু স্ত্রী যেন না টের পায়, স্ত্রী যেন আপনার ওয়াইফ যেন না টের পায় যেন আপনি এটা পড়ছেন, বা আপনি স্বামীর দিকে পড়ছেন তাকিয়ে তাকিয়ে, স্বামী যেন টের না পায়। পারবেন তো ইনশাআল্লাহ। পলিয়ে পলিয়ে পালিয়ে পালিয়ে আপনি 21 বার পড়বেন। পড়বেন তো ইনশাআল্লাহ। লাভ কি? লাভ কি? লাভ হলো আপনার স্ত্রী আপনার হয়ে যাবে, আপনার স্বামী আপনার হয়ে যাবে। আপনার সন্তানের দিকে তাকিয়ে পড়বেন, আপনার সন্তানও আপনাকে ভালোবাসবে, আপনার সন্তানও আপনাকে ভালোবাসবে। বাবা মা ভালোবাসে না, আপনি আয়াতে কারিমা 21 বার পড়ে নেন। কি পড়বেন? আয়াতে কারিমাটি হলো ওয়া আলকাইতু আলাইকা মুহাব্বাতাম মিন্নি, ওয়া আলকাইতু আলাইকা মুহাব্বাতাম মিন্নি। পড়বেন তো ইনশাআল্লাহ। ওয়া আলকাইতু আলাইকা মুহাব্বাতাম মিন্নি, ওয়া আলকাইতু, ওয়া আলকাইতু, কাইতু আলাইকা, আইন হবে আলাইকা, মুহাব্বাতাম মিন্নি। পড়ব তো ইনশাআল্লাহ। ওয়া আলকাইতু আলাইকা মুহাব্বাতাম মিন্নি, ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা সকলেই এই আমলটি করব, তাহলে আল্লাহ তাআলা আমাকে কি করবেন? আমাকে এমন সব মানুষ ভালোবাসবে যা আমি কল্পনাও করি নাই। ভালোবাসা পেয়ে যাবেন। কি পেয়ে যাবেন বলেন? ভালোবাসা পেয়ে যাবেন, ভালোবাসা পেয়ে যাবেন। ভালোবাসা অত্যন্ত দামি জিনিস। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনে যা কিছু আছে সব আমি আল্লাহর প্রশংসা করে, কারণ ওরা আমাকে ভালোবাসে, ওরা আমাকে
ভালোবাসে। আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসা তৈরি করলেন, সুবহানাল্লাহ। ভালোবাসা তৈরি করলেন, সুবহানাল্লাহ। ভালোবাসাকে 100 ভাগ করলেন। 100 ভাগ করার পরে 1 ভাগ আলাদা রাখলেন, আর 1 ভাগকে আর 99 ভাগকে নিজের জন্য রাখলেন, সুবহানাল্লাহ। বুঝেন তাহলে 99 ভাগ আল্লাহ তাআলার কাছে ভালোবাসা, সুবহানাল্লাহ। ওই 1 ভাগ ভালোবাসাকে আল্লাহ তাআলা আবারও 100 ভাগ করলেন, সুবহানাল্লাহ। 99 ভাগ ভালোবাসা আল্লাহ তাআলা নবীজিকে বেশি ভালোবাসতেন, তাই নবীজিকে বেশি ভালোবাসাটা দিয়ে দিলেন, সুবহানাল্লাহ। নবীজিকে 99 ভাগ দিয়ে দিলেন। ওই 1 ভাগকে 100 ভাগ করে 99 ভাগ ভালোবাসা নবীজিকে দিলেন, আর 1 ভাগ রাখলেন। ওই 1 ভাগকে রাখলেন, ওই 1 ভাগকে রেখে সমস্ত মাখলুকাতে প্রাণীদের মধ্যে দিয়ে দিলেন, সুবহানাল্লাহ। ওই 1 ভাগ ভালোবাসা পেয়ে মা সন্তানকে ভালোবাসে, সন্তান মাকে ভালোবাসে, সুবহানাল্লাহ। বনের হিংস্র জানোয়ার পশু তার সন্তানকে ভালোবাসে, বাঘ বাঘকে ভালোবাসে, তাকে খায় না, মারে না, ধরে না। সিংহ সিংহ জাতিকে, সিংহ সিংহের নিজের দলকে ভালোবাসে। সাপ, বিষধর সাপ বাচ্চা দেয়, ওই বাচ্চাকে ভালোবাসে, বাসে তো। কুকুর সন্তানকে ভালোবাসে, বিড়াল সন্তানকে ভালোবাসে। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আল্লাহকে ভালোবাসে, জমিন আল্লাহ তাআলাকে ভালোবাসে, কুল মাখলুকাত আল্লাহ তাআলাকে বেশি ভালোবাসে। কেন ভালোবাসে? এই জন্য যে আল্লাহ তাআলা 1 ভাগ ভালোবাসে সমস্ত মাখলুকের মধ্যে দিয়ে দিয়েছে। এই জন্য সন্তান ভালোবাসে মাকে, মাও সন্তানকে ভালোবাসে, স্ত্রী স্বামীকে ভালোবাসে, স্বামী স্ত্রীকে ভালোবাসে। ভালোবাসা লাগবে তো। इश्क महबूब जिस दिल में हासिल नहीं है, लाखों मोमिन हो मगर ईमान कामिल नहीं है। जिस दिल में ईमान नहीं है वो तो जन्नत में नहीं जाएगा। ईमान ছাড়া জান্নাতে যাওয়া যায় না। জান্নাতে যাইতে আল্লাহর ভালোবাসা লাগে। কি? আল্লাহর ভালোবাসা লাগে। এজন্য ভালোবাসা অনেক দামি জিনিস। আসমান আল্লাহ তাআলাকে ভালোবেসে আল্লাহ তাআলার প্রশংসা করে, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জমিন আল্লাহ তাআলাকে ভালোবাসে, সবাই ভালোবাসে। আমরা মানুষেরা ভালোবাসতে পারি নাই। যদি আল্লাহর গোলামি করতাম, গোটা মাখলুক আমার গোলাম হইয়া যাইত। যখন কোনো বান্দা, নবীজি বলেন, যখন কোনো বান্দাকে আল্লাহ তাআলা ভালোবাসেন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মধ্যে এলান করে দেন, ও আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, ওই ব্যক্তিকে, অমুক ব্যক্তিকে আমি ভালোবাসি, সুবহানাল্লাহ। আসমানওয়ালারা যায় না যায়, ফেরেশতারা, 7ম আসমানের ফেরেশতারা 6ষ্ঠ আসমানের ফেরেশতার কাছে বলে, ও 6ষ্ঠ আসমানের ফেরেশতারা শোনো, আল্লাহ তাআলা অমুক ব্যক্তিকে ভালোবাসে, তোমরাও তাকে ভালোবাসো। 6ষ্ঠ আসমানের ফেরেশতারা 5ম আসমানের ফেরেশতাদেরকে বলে, 5ম আসমানের ফেরেশতারা 4র্থ আসমানের ফেরেশতাদেরকে বলে, সুবহানাল্লাহ। 4র্থ আসমানের ফেরেশতারা 3য় আসমানের কাছে বলে, 3য় আসমানের ফেরেশতারা 2য় আসমানের ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতারা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন অমুক ব্যক্তিকে ভালোবাসে, তোমরাও তাকে ভালোবাসো, সুবহানাল্লাহ। যখন আসমান, 2য় আসমানের ফেরেশতারা 1ম আসমানের ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারা 1ম আসমানের ফেরেশতারা এই জমিনের ফেরেশতাদেরকে বলে, ওটা হলো মালাইকা আসসামা, মালাইকা আসসামা মানে আসমানের ফেরেশতা। আবার আসমানের ফেরেশতারা জমিনের ফেরেশতাদের কাছে বলে। এভাবে আস্তে আস্তে পৃথিবীর জমিনের কাছে আসে। পৃথিবীর মধ্যে থাকা যত ফেরেশতারা আছে সবার কাছে যখন এই পয়গাম পৌঁছে যায়, তখন সমস্ত মাখলুকের মধ্যে এটা এলান হইতে থাকে, সুবহানাল্লাহ। কি?
অমুক ব্যক্তিকে আল্লাহ তাআলা ভালোবাসে, সমস্ত আসমানের ফেরেশতারা ভালোবাসে, তোমরাও অমুক ব্যক্তিকে ভালোবাসো এবং তোমরাও অমুক ব্যক্তিকে ভালোবাসো, কেননা আল্লাহ রব্বুল আলামিন অমুক ব্যক্তিকে ভালোবাসে। সুবহানাল্লাহ। দেখছেন প্রেম ভালোবাসা কি জিনিস? তখন সমস্ত মাখলুক ওই ব্যক্তিকে চিনে নেয়, আসমানও চিনে নেয়, জমিনও চিনে নেয়, সমস্ত মাখলুক, কুকুরও চিনে নেয়, বিড়ালও চিনে নেয়, সাপও চিনে নেয়, সমস্ত মাখলুক ওই ব্যক্তিকে ভালোবাসে। সমস্ত জিনরাও শুনে নেয়, সমস্ত ফেরেশতারাও শুনে নেয়, সমস্ত মানুষেরাও শুনে নেয়, কিন্তু মানুষ তাদের দিল নাই বলে বুঝতে পারে না। সুম্মুম বুকমুন উময়ুন ফাহুম লা ইয়ারজিউন। সুবহানাল্লাহ। এই জন্য এই ভালোবাসা অত্যন্ত দামি জিনিস, অত্যন্ত দামি জিনিস। এজন্য ভালোবাসা, আল্লাহর ভালোবাসা ছাড়া কোথাও শান্তি পাওয়ার জিনিস নাই, কোথাও শান্তি পাওয়ার জিনিস নাই, আল্লাহর ভালোবাসা। আল্লাহ বলেন যে বান্দার কলবে আমি আল্লাহর জিকির আছে, ওই কলবের মধ্যে শান্তি আছে। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ الذين آمنوا وتطمئن قلوبهم بذكر الله ألا بذكر الله تطمئن القلوب। আমি আল্লাহর জিকির আছে, সে আমি আল্লাহর জিকিরের মজা পাইছে, আর আমার জিকিরের শান্তি হলো সবচাইতে বড় শান্তি। আর কোনো শান্তি জমিনে নাই, কারণ আমি আল্লাহ ওকে ভালোবাসি, তাই আমার নামটা ওরে জপতে দিয়েছি। সুবহানাল্লাহ। এজন্য অত্যন্ত ওয়াল্লাযী খলাকালাকুম মা ফিল আরদি জামিআ, এই আসমান জমিন আল্লাহ তাআলা আমাদের জন্য বানাইছেন, আমাদেরকে ভালোবাসার জন্য বানাইছেন। আমরা মানুষেরা আল্লাহ তাআলাকে যখন আল্লাহ 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 বলে ডাকবো, তো আল্লাহর ভালোবাসা পেয়ে যাব। এজন্য ভাই, আল্লাহর ভালোবাসা আসল ভালোবাসা, আসল এবং হাকিকি ভালোবাসা একমাত্র আল্লাহ তাআলাকেই বাসতে হবে, কেননা আল্লাহই শুধু থাকবেন, আর সব কিছু ধ্বংস হয়ে যাবে, সব কিছু ক্ষয়শীল। আল্লাহ তাআলা চিরঞ্জীব, সব কিছুর মৃত্যু আছে, আল্লাহ তাআলার মৃত্যু নাই। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলাকে ভালোবাসলে আপনি এই পৃথিবীতে দামি হতে পারবেন, আখিরাতেও দামি হতে পারবেন। আমরা সকলে আল্লাহ তাআলাকে ভালোবাসবো ইনশাআল্লাহ। ঠিক আছে তো? আচ্ছা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই আমলটা অবশ্যই করবেন। ওয়ালকাইতু আলাইকা মুহাব্বাতাম মিন্নি। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই ছোট্ট আমলটি করে দুনিয়ায় সকলের ভালোবাসা, বিশেষ করে জায়েজ পন্থায়। মাসালা হলো এই যে আমলটা শিখালাম, এটার মাসালা হলো এই আমলটা শুধু জায়েজ পন্থায় করা যাবে, নিজের স্ত্রী, নিজের স্বামী, কিন্তু একজন প্রেমিক প্রেমিকাকে করতে পারবে না, এটা নাজায়েজ জায়গা। তাহলে তার কিন্তু খবর আছে, তার 14টা বেজে যাবে, সাবধান। আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখেন। আসসালামু আলাইকুম।